আজ খুলনা ও যশোরে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার জনসভাকে কেন্দ্র করে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রথম সমাবেশ খুলনায় খালিশপুরে প্রভাতী স্কুল মাঠে। দুপুর 12টায় সেখানে পৌঁছানোর কথা তারেক রহমানের। খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা সকাল থেকেই আসতে শুরু করেছেন সমাবেশ স্থলে। কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা সমাবেশ স্থল পরিদর্শন করেছেন। আজকের সমাবেশে 3 জেলার 14টি সংসদীয় আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান। তার আগমন উপলক্ষে উৎসবের আমেজ খুলনায়। দুপুরের পর যশোরে আরও একটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান। এই মুহূর্তে খুলনার খালিশপুরে প্রভাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট ইমরুল হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। ইমরুল, সমাবেশ কখন শুরু হবে এবং সেখানকার প্রস্তুতি কেমন দেখছেন, এবং যশোর খুলনাবাসীর মধ্যে তারেক রহমানের আগমন নিয়ে কি আগ্রহ উদ্দীপনা দেখছেন? মুশফিক, বেলা 12টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশটি শুরু হবে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সকাল 11টায় ঢাকা থেকে হেলিকপ্টার যোগে এখানে রওনা হওয়ার কথা, এবং যেটি দলের পক্ষ থেকে এখন পর্যন্ত বলা হচ্ছে যে বেলা 12টার মধ্যে উনি এখানে আসবেন। যদি রওনা দিতে দেরি হয় সেক্ষেত্রে হয়তো দেরি হতে পারে, যেহেতু তার আরও একটি কর্মসূচি আছে আজকে যশোরে। এরপরে দুপুরের পরে উনি যশোরে একটি কর্মসূচিতে যোগ দেবেন, সেখানেও নির্বাচনী জনসভা। আশা করা হচ্ছে যে উনি সময় মতো এখানে আসবেন। বেলা 12টা বা সর্বোচ্চ 12:30 নাগাদ এখানে এই সমাবেশটি শুরু হবে এবং 2টার মধ্যে এই প্রোগ্রামটি শেষ হবে। পরবর্তীতে উনি হেলিকপ্টার যোগে অবশ্য যশোরই যাবেন। আজকে যশোরের এই দুটি দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থাৎ খুলনা বিভাগের এই দুটি জনসভা খুব গুরুত্ব সহকারে বিএনপি দেখছে, কারণ এখানে একটি হাড্ডাহাড্ডি দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে, অর্থাৎ বিএনপি এবং জামাত ইসলামের এই খুলনা বিভাগে 10টি জেলা 39টি আসন রয়েছে। এখানে একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটি আভাস মিলছে, বিশেষ করে যশোর অঞ্চলে বিভিন্ন জেলায়, খুলনায়ও, খুলনা সাতক্ষীরা বিশেষ করে এখানে জমজমাট একটি লড়াই হবে এরকম ধারণা করছে রাজনৈতিক বিশ্লেষকরা। সেই দৃষ্টিকোণ থেকে তারেক রহমানের এই আগমন বিএনপির জন্য বাড়তি উচ্ছ্বাস নেতাকর্মীদের মধ্যে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি, এবং তারা আশা করছেন যে তারেক রহমানের আজকের এই সমাবেশের মধ্য দিয়ে ধানের শীষের পক্ষে একটি গণজোয়ার সৃষ্টি হবে। ইতিমধ্যে এই প্রভাতী স্কুল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে। নেতাকর্মী অপেক্ষা আছেন তারেক রহমানের জন্য। উনি কি ধরনের বক্তব্য রাখেন, ধারণা করা হচ্ছে উনি যে ধরনের বক্তব্য এখন পর্যন্ত নির্বাচনের প্রচারণায় রেখেছেন, যে তার যে পরিকল্পনা আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ার পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলো এই খুলনা এবং যশোরবাসীর সামনে উনি তুলে ধরবেন। পাশাপাশি ধানের শীষের প্রার্থীদের পক্ষে উনি ভোটও চাইবেন। মুশফিক, জানছিলাম খুলনায় বিএনপির নির্বাচনী সমাবেশের খবর।